বাংলাদেশে নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের ক্ষেত্রে পিআর পদ্ধতির বিকল্প নেই এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। সোমবার ঢাকার জুরাইন রেলগেট সংলগ্ন বিক্রমপুর প্লাজা চত্বরে ইসলামী আন্দোলন বাংলাদেশের এক গণসমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। গোলাম পরোয়ার বলেন, বাংলাদেশের উপযোগী যে কোনো একটি পদ্ধতি বেছে নিতে হবে, তবে প্রস্তাবিত আপার হাউস ও লোয়ার হাউস দুই সংসদেই পিআর পদ্ধতি মানা জরুরি। অন্যথায় আমরা যারা জুলাই সনদের পক্ষে, গণহত্যার বিচারের পক্ষে এবং পিআর ব্যবস্থার পক্ষে তারা ঐক্যবদ্ধ আন্দোলনে নামতে বাধ্য হব। তিনি দেশবাসীর উদ্দেশ্যে আহ্বান জানিয়ে বলেন, আন্দোলনের প্রস্তুতি নিন, সংস্কার কমিশনের প্রস্তাবিত দাবিগুলো বাস্তবায়ন করতে হবে। আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের ঘোষণা দিতে হবে। গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম, যিনি পীর সাহেব চরমোনাই নামে পরিচিত। সভাপতিত্ব করেন ঢাকা ৪ আসনের সংসদ সদস্য প্রার্থী প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী। এ সময় গোলাম পরোয়ার সমালোচনা করে বলেন, কেউ কেউ বলছেন পিআর কি খায় নাকি মাথায় দেয়, আবার কেউ বলছেন জনগণ যখন ইডিএম বোঝে না তখন তারা পিআরও বোঝে না। আসলে ক্ষমতায় যাওয়ার আগেই যারা বাজারঘাট টেম্পো স্ট্যান্ড দখল করছে তারাই জুলাই সনদের আইনি বাস্তবায়নকে বিলম্বিত করছে। তিনি অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আগে জুলাই ঘোষণাপত্র সংশোধন করুন, এরপর জুলাই সনদকে আইনি ভিত্তি দিন। সেই ভিত্তিতেই ফেব্রুয়ারি মাসে নির্বাচন দিতে হবে। জামায়াতের এই শীর্ষ নেতা ইসলামী আন্দোলনের আমিরকে অভিনন্দন জানিয়ে বলেন, জাতির রাজনৈতিক সংকটকালে ইসলামী ঐক্যের কাণ্ডারি হিসেবে তিনি অসাধারণ ভূমিকা রেখেছেন। জনগণ ইসলামী নেতৃত্বের পাশে থাকবে।